হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ভূগোলের উপর কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। ওকে, দেখো প্রত্যেকটা তোমার এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো বলছে পৃথিবীর বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত। এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি। 2 নম্বর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক। এটা হচ্ছে নাইট্রোজেন, 78.8%। 3 নম্বর বলেছে পৃথিবীতে বায়ুমণ্ডল অক্সিজেন গ্যাসের গড় পরিমাণ কত। এটা হচ্ছে 20.98%। 4 নম্বর বলেছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গড় পরিমাণ কত। এটা 0.03%। বলছে পৃথিবীর 5 নম্বর পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সর্বাধিক। এটা হচ্ছে আর্গন। আর 6 নম্বর বলছে পৃথিবী বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের গড় পরিমাণ কত। এটা হচ্ছে 0.0006%। 7 নম্বর বলছে যে এরোসোল কি। এটা হচ্ছে পৃথিবী বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং অতি ক্ষুদ্র ধূলিকণা, লবণকণা প্রকৃতি জৈব অজৈব কণাগুলিকে একত্রে এরোসোল বলে। এবার 8 নম্বর দেখো বলছে পৃথিবী বায়ুমণ্ডলে সমমণ্ডল অঞ্চলে বিস্তৃত কত। এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 85 কিমি পর্যন্ত। 9 নম্বর বলছে পৃথিবী বায়ুমণ্ডলের বিষমমণ্ডল অঞ্চলে বিস্তৃতি কত। এটা হচ্ছে ভূপৃষ্ঠ ঊর্ধ্বে প্রায় 85 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত। 10 নম্বর বলছে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি। এটা হচ্ছে ঘনমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। 11 নম্বর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম কি। এটা হচ্ছে বহির্মণ্ডল ও এক্সোস্ফিয়ার। 12 নম্বর বলছে সাধারণ তাপ হ্রাসের হার কত। এটা হচ্ছে প্রতি 1000 মিটার থেকে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 13 নম্বর বলছে কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক। এটা হচ্ছে নিরক্ষরেখা অঞ্চলে। 14 নম্বর কোন অঞ্চলে ট্রোপোস্ফিয়ার গভীরতা সবচেয়ে কম। এটা হচ্ছে মেরু অঞ্চলে। 15 নম্বর বলছে ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত। এটা হচ্ছে সমুদ্রতল থেকে 12 থেকে 14 কিমি। তারপর হচ্ছে নিরক্ষরেখা অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের গভীরতা কত। এটা হচ্ছে 17 কিমি। 17 নম্বর বলেছে মেরু অঞ্চলের ট্রোপোস্ফিয়ারের গড় গভীরতা কত। এটা হচ্ছে 0.9 কিমি। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কি নামে পরিচিত। এটা হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোপজ কথার অর্থ কি। এটা হচ্ছে গ্রিক শব্দ। ট্রোপোপজের অর্থ হলো হোয়ার ইজ মিক্স স্টপ, অর্থাৎ যেখানে উচ্চতা এবং উষ্ণতার প্রক্রিয়া একাকার হয়ে যায়। 20 নম্বর বলছে ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। এটা হচ্ছে স্যার নিপার্স। 21 নম্বর বলেছে যে ওজোন গ্যাসের রং কি প্রকৃতির নীল। 22 নম্বর বলছে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ওজোন গ্যাস সম্পর্কে জানা যায়। এটা হচ্ছে 1985 সালে। ওজোন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশে বায়ুমণ্ডল আবিষ্কৃত হয়। এটা হচ্ছে আটলান্টিকাতে। 24 নম্বর হচ্ছে ওজোন হোল বা গর্ত শব্দটি প্রথম কে ব্যবহার করেন। এটা হচ্ছে ডক্টর ফারম্যান। এবার 25 নম্বর দেখো 25 নম্বর কি বলেছে প্রতি বছর কোন সময় ওজোনের স্তরে সর্বাধিক ক্ষয় ঘটে। এটা হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে। 26 নম্বর বলছে কোন গ্যাসের ওজোন স্তরে সর্বাধিক বিন্যাস সাধন করে। এটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি। 27 নম্বর বলছে ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ডবসন একক। 28 নম্বর প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে। এটা হচ্ছে ওজোন স্তরকে। 29 নম্বর কত সালে কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়। এটা হচ্ছে 1920 সালের ডবসন অতিবেগুনি স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে। 30 নম্বর বলছে কার নাম অনুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে ব্রিটিশ পদার্থবিদ গডসন ডবসন। 31 নম্বর বলছে ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন। এটা হচ্ছে ডক্টর ফরমান। 32 নম্বর বলছে নিরক্ষরেখা অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত। এটা হচ্ছে 250 ডিইউ। 33 নম্বর দেখো বলছে যে নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় কত। এটা হচ্ছে 350।
34 নম্বর হচ্ছে মেরু উপমেরু অঞ্চলে ওজোনের স্তরের গড় কত, এটা হচ্ছে ঘনত্ব কত 450। 35 নম্বর দেখো ওজোন স্তরের সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে মান্টিল চুক্তি স্বাক্ষরিত হয়, এটা হচ্ছে 1978 সালের 16 সেপ্টেম্বর কানাডার মান্টিল শহরে। 36 নম্বর বলছে প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক ওজোন দিবসের সংস্করণ হিসাবে পালন করা হয়, এটা হচ্ছে 16 সেপ্টেম্বর। 37 নম্বর বলছে ওজোন স্তরে ক্ষয়বোধের জন্য কত খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে 1992 সালের 3 থেকে 4 জুন। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বলছে 38 নম্বর দেখো বলছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রিনহাউস গ্যাস সর্বাধিক দায়ী, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 39 নম্বর বলছে ওজোন স্তর সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে 1985 সালের 22 মার্চ। 44 নম্বর দেখো 40 নম্বর কি বলেছে বলছে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির ঘটনার গ্রিনহাউস গ্যাসটি শব্দটি ব্যবহার করেন, এটা হচ্ছে 1901 খ্রিস্টাব্দে সুইডিশ আবহাওয়াবিদ। 41 নম্বর নিষ্ক্রিয় সৌর বিকিরণের পরিমাণ কত, 34%। 42 নম্বর বলছে কার্যকারী সৌর তাপের পরিমাণ কত, এটা হচ্ছে 66%। 43 বলছে কোন এককের দ্বারা সৌর তরঙ্গর পরিমাণ করা হয়, এটা হচ্ছে মাইক্রন। 44 নম্বর হচ্ছে সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবী বায়ুমণ্ডল গ্রহণ করে, এটা হচ্ছে 19%। 45 নম্বর হচ্ছে সূর্য থেকে আগত সৌর তাপের কত শতাংশ পৃথিবী ভূপৃষ্ঠে পতিত হয়, এটা হচ্ছে 47%। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবে, তো ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।